ভারত এবং পাকিস্তানের ভিতরে যুদ্ধ এই লেগে গেল গেল অবস্থা, যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। বিশ্লেষক মহল বলছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধই হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আমরা জানি ইতিপূর্বে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে, এবার তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দীর্ঘদিন ধরে করে আসছিলেন বিশ্লেষক মহল। সেই তৃতীয় বিশ্বযুদ্ধ যে ভারত এবং পাকিস্তানের দ্বারা সংগঠিত হবে সেটি কারো আসলে কল্পনায় ছিল না। তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ ভারত এবং পাকিস্তানের দ্বারাই সংগঠিত হতে যাচ্ছে, এটি যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে। মজার ব্যাপার হচ্ছে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ কেন তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে যাচ্ছে তার একটা সিম্পল কারণ আছে। কারণটা হচ্ছে পাকিস্তানের সাথে তো চীনের খুব মধুর সম্পর্ক, তারা কিন্তু গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে এবং তারা জানিয়ে দিয়েছে যে যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে তারা পাকিস্তানের সাথে থাকবে যুদ্ধ লাগলে। অপরদিকে ভারতে যে শিখ নেতা রয়েছেন, খালিস্তানপন্থী নেতা, সেই খালিস্তানও কিন্তু ঘোষণা করে দিয়েছে যে প্রয়োজনে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও জান প্রাণ দিয়ে তারা পাকিস্তানের পক্ষে ভারতের সাথে যুদ্ধ করবে, এটি কিন্তু ঘোষণা করেছেন খালিস্তানপন্থী নেতা। আপনারা দেখে নিন। আরো যেটি মজার ব্যাপার সেটি হচ্ছে ইরান কিন্তু ছুটে চলে এসেছে খুলিস্তানে, সে তার বিমান ঘাঁটি তৈরি করছে এবং সেখানে সৈন্য সমাবেশ ঘটাচ্ছে। তার যুক্তি হচ্ছে ভারত পাকিস্তান যুদ্ধে আমার সীমান্ত যদি কোনো মতো অবস্থায় যদি অরক্ষিত হয়ে পড়ে বা কোনো মতো অবস্থায় যদি ঝুঁকির সম্মুখীন হয় বা বিপদের সম্মুখীন হয় তাহলে আমি ছেড়ে কথা বলবো না, এটি ইরানের বক্তব্য। তাহলে এখানে ইরান গ্রিন সিগন্যাল দিয়ে দিল এবং পাকিস্তানের পক্ষে থাকার সংকল্প ব্যক্ত করেছে। খালিস্তানপন্থীরা পাকিস্তানের পক্ষে থাকার সংকল্প ব্যক্ত করেছে, চীন ইতিমধ্যে পাকিস্তানের পক্ষে থাকার সংকল্প ব্যক্ত করেছে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে পাকিস্তানের যে হিন্দুরা, সেখানে অসংখ্য হিন্দু আছে, তারা ইতিমধ্যে ভারতের এই আগ্রাসী মনোভাবের বিরুদ্ধে তারা কিন্তু প্রচন্ড বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারাও পাকিস্তান সরকারকে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে যে ভারতকে একটা উচিত শিক্ষা দেবার জন্য। দেখুন, সেখানেও হিন্দু, বাংলাদেশেও হিন্দু। বাংলাদেশের হিন্দু এবং পাকিস্তানের হিন্দু এক না রে ভাই। পাকিস্তানের হিন্দুরা পাকিস্তানকে ডিজার্ভ করে, ওরা আমাদের বাংলাদেশেরও হিন্দুদের মতো নয়। ওরা বাংলাদেশে, আমাদের বাংলাদেশে যেটি অবস্থা সেটি তো অধিকাংশ, আমি সবার কথা বলছি না, অনেকেই ভালো আছে, দেশপ্রেমিক আছে, তবে অধিকাংশ ভারত এবং বাংলাদেশের সাথে যদি কোনো দুর্ঘটনা ঘটে তারা নিশ্চিত ভারতের পক্ষ নেবে। যাই হোক, তো এই যে অবস্থা, এই অবস্থাটা কেন দাঁড়ালো? ভারতের পাশে নাই কেন? কেউ নাই কেন? ভারত কেন আজ বন্ধুহীন? ভারত বন্ধুহীন, চরিত্র তো ভালো না রে ভাই। চরিত্র ভালো না হলে পরে, যেমন আপনার বাড়ির পাশে যদি একটা বড় লোক প্রতিবেশী থাকে, তার যদি চরিত্রহীন লম্পট কিছু পোলাপান থাকে, আজ ওর মেয়েকে একটু খোঁচাবে, কাল ওর ছেলেকে একটু খোঁচাবে, কাল ওর বাড়িতে যে উকি দেবে, পরশুদিন ওর একটু জমি দখল করবে, এই রকম করতে করতে সে বন্ধুহীন হয়ে যায়। ভারতের অবস্থা হয়েছে এরকম। তার আসলে চরিত্র ভালো না। তার কার সাথে সম্পর্ক ভালো দেখুন তো? তার সীমান্তের চারপাশে তার পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ, তার চীনের সাথে সম্পর্ক খারাপ, তার মালদ্বীপের সাথে সম্পর্ক খারাপ, তার শ্রীলঙ্কার সাথে সম্পর্ক খারাপ, তার ভুটানের সাথে সম্পর্ক খারাপ, তার নেপালের সাথে সম্পর্ক খারাপ। সর্বশেষ সে বাংলাদেশকে যা করতে চেয়েছিল বিগত 17 বছর ধরে শেখ হাসিনাকে দিয়ে তাই কিন্তু করিয়ে নিয়েছিল। বাংলাদেশের মানুষও যখন বিদ্রোহ করেছে, শেখ হাসিনাকে এখান থেকে পালিয়ে যেতে বাধ্য করেছে, তারপরে কিন্তু বাংলাদেশও তার বিপক্ষে চলে গেছে। চরিত্র আগে ভালো করতে হবে। যাই হোক, যেটি বিষয় সেটি হচ্ছে সর্বশেষ যে কথাটি সেটি হচ্ছে আসলে কি ভারত এবং পাকিস্তান যুদ্ধ লাগবে? তৃতীয় বিশ্বযুদ্ধের উদ্বেগ ঘটবে? যদি লেগে যায় তাহলে কে এগিয়ে থাকবে? বিশ্লেষক মহলরা বলছে যদি ভারত এবং পাকিস্তান যুদ্ধ হয় তাহলে অবশ্যই পাকিস্তান এগিয়ে থাকবে, কারণ ভারতের সৈন্যরা হচ্ছে পৃথিবীর সবচাইতে ভীতু একটা সৈন্যবাহিনী হচ্ছে ভারতের। বাইরে মারামারি করতে তো সংখ্যা দিয়ে মারামারি হয় না। দেখবেন এক জায়গায় 100 জন লোক, সেই 100 জন লোকের ভিতরে 2 জন যদি সিনাওয়ালা ছেলে যে বাড়ি শুরু করে তাহলে 100 জন লোক পালিয়ে যায়। ভারত হচ্ছে এরকম ভীতু এবং কাপুরুষের দল। তারা দেখুন বাংলাদেশের সাথে দীর্ঘদিন ধরে বাংলাদেশের সাথে টাল্টি পাল্টি করে, আর বাংলাদেশের বিজিবি দেখুন পায়ের তলে ফেলে দেখুন কিভাবে পিছছে, একটু দেখুন আপনারা। এরা হচ্ছে এত বড় ভীতু। শেষে তারা বিজিবির পায়ে ধরে ক্ষমা চাচ্ছে, মাপ চাচ্ছে এবং বাঁচার কি আকুতি দেখুন। এরা হচ্ছে এত ভীতু। এই ভীতুদের দিয়ে ভারত এটি জানে, ভারত সরকারও এটি জানে যে তার সৈন্যবাহিনী কিরকম ভীতু। এই ভীতুরা সবসময় দুর্বলের উপরে আক্রমণ করতে যায়, যদি কেউ একটু রুখে দাঁড়ায় তাহলে ওখান থেকে দ্রুত ওখান থেকে চলে আসে। সুতরাং
যুদ্ধ লাগবে না, ভারত কখনোই পাকিস্তানের উপরে আক্রমণ করতে যাবে না। যদি যায় তাহলে কিন্তু ওই যে গ্রিন সিগন্যাল পাকিস্তান পেয়েই আছে বিভিন্ন দেশ থেকে, একেবারে ডাইরেক্ট পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটাবেন। আর পারমাণবিক অস্ত্র আপনারা জানেন যে ভারতের চেয়ে কিন্তু পাকিস্তানের হাতে 10টা পারমাণবিক অস্ত্র বেশি আছে। এবং এই যে বিস্ফোরণ, এই বিস্ফোরণ নীতিমালা যেটা, সেটা হচ্ছে ভারত আগে আক্রান্ত হলে তারপরে পারমাণবিক বিস্ফোরণ ঘটাবেন, এটি হচ্ছে ভারতের নীতি। আর পাকিস্তানের নীতি হচ্ছে না, আমার উপরে যখনই কোন রকম হুমকি আসবে, আমার সার্বভৌমত্বের উপরে যখনই হুমকি আসবে, আমি তখনই কোনো কিছু তোয়াক্কা না করে আমি বসিয়ে দেব। এই যে দুই দেশের পারমাণবিক নীতি, এই পারমাণবিক নীতির সমস্ত কলা কৌশল সবকিছু মেনে বিস্ফোরণ ঘটাতে গেলে ভারতের যে সময় লাগবে তার থেকে প্রায় 20-22 মিনিট আগেই পাকিস্তান বিস্ফোরণ ঘটিয়ে দেবে। তো যখন একটা দুইটা ঘুষি দিয়ে, যখন কাউকে প্রথমেই যদি কাউকে একটা দুইটা ঘুষি দিয়ে যদি কাট করে ফেলানো হয়, তাহলে তার আর কোনো শক্তি থাকে না। সে আর উঠার আগেই তাকে আরো দুইটা ঘুষি মারা হয়, তখন সে এমনি চিৎপটাং।